একটু থামুন, চোখ বন্ধ করুন আর মনে করুন সেই মুহূর্তটার কথা। সেই মুহূর্ত যখন কেউ আপনার মুখের দিকে তাকিয়ে বলেছিল, তোর দ্বারা কিছু হবে না। হয়তো সেটা আপনার কোনো আপনজন বলেছিল, হয়তো বন্ধু, হয়তো সহকর্মী, হয়তো পাড়ার কেউ। কিন্তু সেই কথাটা, সেই একটা বাক্য আপনার বুকে একটা তীরের মতো বিঁধে গিয়েছিল। আর সেই মুহূর্তে মনের ভেতর একটা আগুন জ্বলে উঠেছিল। মনে হয়েছিল ঝগড়া করি, তর্ক করি, বুঝিয়ে দিই, চিৎকার করে বলি আমি কে, আমি কতটা পারি। কিন্তু আজ আমি আপনাকে একটা অন্য কথা বলতে এসেছি। একটাই কথা, ঝগড়া কখনো কাউকে বড় বানায় না, সফলতা বানায়। আজকের এই গল্পটা সেই মানুষটার জন্য যে চারদিক থেকে না শুনতে শুনতেও থামেনি, যে অপমান গায়ে মেখে তবুও এগিয়ে চলেছে, যে প্রমাণ করতে চায় নীরবে কিন্তু দৃঢ়ভাবে। তাহলে চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা আমরা সবাই কোনো না কোনো সময় নিজেকে করেছি। কেন কেন মানুষ অন্যকে ছোট করে? কেন কেউ আপনার স্বপ্ন দেখে হাসে? কেন কেউ আপনার পরিশ্রম দেখে বলে এসব হবে না? উত্তরটা খুব সহজ এবং একটু কষ্টেরও। যখন আপনি বড় স্বপ্ন দেখেন, যখন আপনি নিজের জীবন বদলানোর চেষ্টা করেন, তখন আপনার সেই উদ্যম, সেই সাহস, সেই জেদ কিছু মানুষের সীমাবদ্ধ চিন্তাকে আঘাত করে। তারা ভয় পায়। আপনি এগিয়ে গেলে তারা পিছিয়ে পড়বে এই ভয়ে। আপনি উপরে উঠলে তারা ছোট হয়ে যাবে এই ভয়ে। আর এই ভয় থেকেই আসে সমালোচনা, আসে অপমান, আসে নিরুৎসাহিত করার সেই চেষ্টা। কিন্তু এখানে একটা অদ্ভুত সত্য লুকিয়ে আছে। পৃথিবীতে কেউ মৃত মানুষকে লাথি মারে না। আঘাত সেদিকেই আসে যেদিক থেকে আলো আসে, যার মধ্যে সম্ভাবনা আছে, যার মধ্যে শক্তি আছে, বাধাও তার পথেই বেশি আসে। তাই আজ যদি কেউ আপনাকে ছোট করে থাকে, একটু মাথা তুলুন, একটু বুক ফুলিয়ে নিন, কারণ এটা আসলে প্রমাণ যে আপনার মধ্যে কিছু একটা আছে যেটা অন্যরা টের পাচ্ছে, আর তাই ভয় পাচ্ছে। নিজের ওপর থেকে বিশ্বাস হারাবেন না। অন্যের কথার উপরে নির্ভর করে নিজেকে ছোট ভাববেন না, কারণ এই পৃথিবীর একটাই নিয়ম, যতক্ষণ না আপনি ফলাফল দেখাচ্ছেন ততক্ষণ মানুষ পাশে থাকবে না। কিন্তু একটা সময় আসবে, আর সেই সময় যখন আসবে তখন দেখবেন যারা আজ আপনার বিরুদ্ধে কথা বলছে তারাই সবার আগে আপনার প্রশংসা করছে। যারা আজ মিথ্যা রটাচ্ছে তারাই আপনাকে বাহবা দিচ্ছে। এটা লিখে রাখুন। শুধু অপেক্ষা করতে হবে, শুধু নিজেকে তৈরি করতে হবে, শুধু একবার নিজেকে প্রমাণ করতে হবে। গোটা পৃথিবীর ধারণা বদলে যেতে বেশি সময় লাগে না। এবার আসি সেই প্রশ্নে, কেন আমি ঝগড়া করতে বারণ করছি? মানে ঝগড়া করলে ঠিক কি হারিয়ে যায়? দেখুন, যখন কেউ আপনাকে অপমান করে তখন ভেতরে একটা আগুন জ্বলে ওঠে। সেটা স্বাভাবিক, সেটা মানবিক। রাগ হয়, অভিমান হয়, ইচ্ছে হয় এক্ষুনি প্রমাণ করে দেই। কিন্তু সেই আগুনে যদি আপনি ঝাঁপ দেন, তর্কে, ঝগড়ায়, কথার লড়াইয়ে, তাহলে কি হয়? আপনার সময় নষ্ট হয়, আপনার শক্তি নষ্ট হয়, আপনার মনোযোগ নষ্ট হয়। আর যে মানুষটি আপনাকে অপমান করেছিল সে ঠিকই তার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনি দিনের পর দিন সেই কথাগুলো বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা কি ঠিক? মনে রাখুন, প্রতিটি যুদ্ধ জেতার দরকার নেই। কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় জয়। সকলকে খুশি করতে গেলে মানুষ পাগল হয়ে যায়। সকলের প্রশ্নের জবাব দিতে গেলেও পাগল হয়ে যায়। আপনাকে সবার মন রাখতে হবে না, আপনাকে সবার কথার জবাব দিতে হবে না। আপনি শুধু নিজের ওপর কাজ করুন। দেখবেন একদিন সকলে চুপ হয়ে গেছে। আর এটাই হলো সবচেয়ে বড় সত্য। সফলতার চেয়ে বড় জবাব এই পৃথিবীতে আর কিছু নেই। সফলতার চেয়ে কড়া চপেটাঘাত এই দুনিয়ায় আর কেউ দিতে পারে না। তাই রাগ হলে চুপ থাকুন, অভিমান হলে কাজ করুন, ঝগড়া করার ইচ্ছে হলে সেই শক্তিকে লক্ষ্যের দিকে ঢেলে দিন। এতে আপনার সময় বাঁচবে, শক্তি বাঁচবে, আর একদিন সেই বাঁচানো শক্তি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেটা তারা স্বপ্নেও ভাবেনি। এখানে অনেকেই ভুল করেন। অনেকে মনে করেন চুপ থাকা মানে হার মেনে নেওয়া, নীরবতা মানে দুর্বল হওয়া। কিন্তু আসলে নীরবতা শক্তিশালী মানুষদের সবচেয়ে বড় অস্ত্র। যখন আপনি চুপ থাকেন তখন মানুষ ভাবে হয়তো ভেঙে পড়েছে, হয়তো হাল ছেড়ে দিয়েছে। কিন্তু তারা জানে না আপনি যুদ্ধক্ষেত্রে নেই, আপনি প্রস্তুতি ক্ষেত্রে আছেন। একটা গল্প মনে করুন। সিংহ কখনো প্রতিটি কুকুরের সাথে লড়াই করে না।
সে নিজের পথে চলে, কারণ সে জানে তার পরিচয় চিৎকার করে বলতে হয় না, তার উপস্থিতিই যথেষ্ট। আপনিও যদি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে পারেন, নীরবে, একটু একটু করে, তাহলে একদিন মানুষ আপনার পিছনে ছুটবে, আপনাকে খুঁজবে, আপনাকে চাইবে। তাই নীরবে কাজ করুন, প্রতিদিন নিজেকে একটু উন্নত করুন, আর একটা সময় পরে এমনভাবে আত্মপ্রকাশ করুন যেন সকলের চোখ কপালে উঠে যায়। একটা দৃশ্য কল্পনা করুন, কেউ একদিন আপনার দিকে তাকিয়ে বলেছিল, তুই কিছু করতে পারবি না। বছর কয়েক কেটে গেছে, সেই একই মানুষটা আজ দেখছে আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, আপনাকে সবাই সম্মান করছে, আপনার জীবন বদলে গেছে। তখন কি আপনাকে কিছু বলতে হবে? না, আপনার সফলতাই কথা বলতে শুরু করবে, আপনার জীবনই উত্তর হয়ে যাবে, আর সে নিজেই নিজে থেকেই লজ্জা পাবে। এটাই সবচেয়ে বড় প্রতিশোধ, কারণ এতে কারো ক্ষতি হয় না, বরং আপনি নিজেই জয়ী হন, সম্পূর্ণভাবে, নিখুঁতভাবে। আর এটাই সেই জয় যেটা চিরকাল থাকে। এবার আসুন একটু কাজের কথায়। সফলতায় যদি সেরা জবাব হয়, তাহলে সেই জবাব কিভাবে তৈরি করবেন? প্রথমত, সমালোচনাকে জ্বালানি বানান। আপনাকে যদি জিজ্ঞেস করি কোন জিনিসটা সবচেয়ে বেশি উদ্যম দেয়, তাহলে অনেকে বলবেন অনুপ্রেরণার কথা, সাফল্যের গল্পের কথা, কিন্তু আমি বলবো প্রত্যাখ্যান, অপমান। যখন কেউ আপনাকে ছোট করে, যখন কেউ বলে পারবি না, সেই মুহূর্তটাকে ধরে রাখুন, মনের ভেতরে তুলে রাখুন, আর সেটাকে ব্যবহার করুন একটা শক্তি হিসেবে। মানুষের কথা বদলানো সম্ভব নয়, কিন্তু নিজেকে বদলানো সম্ভব। আর যখন আপনি নিজেকে বদলাবেন, তখন দেখবেন মানুষের কথা এমনিই বদলে গেছে। দ্বিতীয়ত, লক্ষ্য ঠিক করুন। এই পৃথিবীতে লক্ষ্যহীন মানুষ আর জীবন্ত মৃতদেহ একই। অন্যকে হারানোর জন্য নয়, নিজেকে উন্নত করার জন্য লক্ষ্য ঠিক করুন। একটা উদ্দেশ্য গড়ে তুলুন, তারপর সেই উদ্দেশ্যের পেছনে নিজের সবটুকু ঢেলে দিন। একটা কথা মনে রাখবেন, কোনো যুদ্ধ মাঝপথে ছেড়ে আসা উচিত নয়। যদি কিছু একটা শুরু করেন, পুরো শক্তি দিয়ে করুন, শতভাগ দিন। তারপরেও না হলে তখন ভাবুন, কিন্তু চেষ্টা না করে হাল ছাড়বেন না। তৃতীয়ত, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। একদিনে সব কিছু হয় না, পাহাড় একদিনে তৈরি হয়নি, নদী একদিনে পথ খোঁজেনি, কিন্তু তার মানে এই নয় যে আজকের দিনটা নষ্ট করবেন। যদি প্রতিদিন মাত্র 1% করে উন্নতি করেন, বছর শেষে সেটা হয়ে যায় 365%। ছোট ছোট পদক্ষেপ, প্রতিদিনের অভ্যাস, ধারাবাহিক পরিশ্রম, এটাই বড় পরিবর্তনের মূল রহস্য। চতুর্থত, নীরবে কাজ করুন। সবাইকে বলার দরকার নেই আপনি কি করছেন, কি ভাবছেন, পরের পদক্ষেপ কি। যতটা গোপনীয়তা রাখবেন ততটাই ভালো, কারণ যখন নীরবে এগিয়ে হঠাৎ একদিন আত্মপ্রকাশ করবেন, তখন মানুষের চোখ কপালে উঠবে। তখন তারা ভাববে, এই মানুষটা এতদিন কোথায় ছিল, এত কিছু কিভাবে করল। সেই বিস্ময়টাই আপনার সেরা পুরস্কার। পঞ্চমত, ধৈর্য ধরুন। বীজ বোনার পরপরই ফল আসে না, ধান পাকতে সময় লাগে, আর আপনার সাফল্যেও সময় লাগবে। যখন সামনের মানুষটা আপনাকে ছোট করছে, তখনও ধৈর্য দরকার। যখন বারবার চেষ্টা করেও ফল আসছে না, তখনও ধৈর্য দরকার। ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করুন, আর সেই সময় এলে এমনভাবে ঘুরে দাঁড়ান যেন কেউ একটি কথাও বলতে না পারে। এখন একটা কথা বলবো, যেটা হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু এটা জানাটা জরুরি। নীরব সফলতার পথ সহজ নয়। অনেকে মনে করেন সফল মানে টাকা, চাকরি, জনপ্রিয়তা, এগুলো পেয়ে গেলেই হয়ে গেল। কিন্তু সত্যি কথা হলো, সফলতা অর্জন করার চেয়ে সফলতার পথে টিকে থাকাটা অনেক বেশি কঠিন। কারণ সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। সকালে উঠতে ইচ্ছে করে না, কাজ করতে ভালো লাগে না, চারপাশে সবাই আনন্দ করছে, আর আপনি একা নিজের লক্ষ্য নিয়ে বসে আছেন। বারবার চেষ্টা করছেন, কিন্তু ফল আসছে না। মনে হচ্ছে এত কষ্ট করে কি হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, আর যারা ছেড়ে দেয় না, তারাই একদিন ইতিহাস তৈরি করে। তাই নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না। একটা কথা চিরকাল মনে রাখুন, পৃথিবীর সবাই যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তবুও আপনি জিততে পারবেন। কিন্তু আপনি যদি নিজেই নিজের বিরুদ্ধে চলে যান, তাহলে পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে জানেন? আপনি নিজে। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, হাজারো ব্যর্থতার পরেও উঠে দাঁড়াবেন। কিন্তু যদি নিজের ওপর আস্থা না থাকে, ছোট একটা ধাক্কাও আপনাকে ভেঙে চুরমার করে দেবে। তাই প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি পারব, আমি করে দেখাবো,
আমি থামব না। আজ না হলে কাল আমি সফল হবই। জীবনে এমন মানুষ থাকবেই যারা আপনাকে বুঝবে না। আপনি তাদের জন্য অনেক কিছু করবেন, তবুও তারা গুরুত্ব দেবে না। আপনার ভালোবাসার মূল্য দেবে না, আপনার পরিশ্রমের মূল্য দেবে না, আপনার ত্যাগের মূল্য দেবে না। কিন্তু এটা খুব স্বাভাবিক, কারণ সবাই তো আর হীরের মূল্য বুঝতে পারে না। তাই মানুষের স্বীকৃতির জন্য বাঁচবেন না, নিজের আত্মসম্মানের জন্য বাঁচুন। আজ যে আপনাকে নিয়ে হাসছে, সে হয়তো জানেই না আপনি প্রতিদিন কতটা সংগ্রাম করছেন। সে হয়তো দেখতেই পাচ্ছে না আপনি প্রতিটা রাতে কতটা যুদ্ধ করছেন। কিন্তু সময় দেখে, সময় জানে, সময় কাউকে ঠকায় না। আজ যদি সত্যিই নিজের উন্নতির জন্য কাজ করেন, একদিন সময়ই আপনার হয়ে কথা বলবে। আর সেদিন আপনাকে আর কাউকে কিছু বলতে হবে না, আপনার অবস্থানই সব বলে দেবে। প্রকৃত বিজয়ীরা ঘোষণা দেয় না, তারা চুপ